আজকে সোনা পাপা তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে পড়েছে, সেই কারণে আগে ওকে ব্রাশটা করে দিই, তারপরে বাদবাকি কাজ। আর ওই বেসিংয়ে ও দাঁড়ায়, কিন্তু ও মানে ছোটো হয়ে যায় তো, থুতু ফেলতে অসুবিধা হয়, ওই কারণে ওকে একটা চেয়ার দিয়ে দাঁড় করে দিই। তো চলো আগে ওকে ব্রাশ করে দিই, তারপরে এক এক করে সব কাজ সারবো। ওকে ব্রাশ করে আগে ওকে একটু কিছু খাইয়ে দিই। তারপরে দেখো ব্রাশ করে ও গেছিলো ওর দাদার সাথে এই পাউরুটি আর দুটো কেক নিয়ে এসছে। আজকেরে ওরা ডিম টোস্ট খাবে, সেই কারণে এই রুটিটা নিয়ে এসছে, আর দুই ভাই বোনের জন্য দুটো কেক নিয়ে এসছে। এইদিকে আমি এরকম করে ডিম টোস্টগুলো বানিয়ে নিচ্ছি, নিয়ে এখন সবাইকে এক এক করে টিফিন দিয়ে দেবো, দিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে ডিম টোস্টগুলো, দেখতেই পাচ্ছ। আর এই দিকে দেখো রান্না করতেও ঢুকে গেছি। রান্না করার জন্য সব কিছু এক এক করে কেটে গুছিয়ে গেছিয়ে নিয়েছি। আর এখানে আমাদের জন্য খয়রা মাছ নিয়ে এসছে, আর পাপা আর মামামের জন্য ট্যাংরা মাছ নিয়ে এসছে, কারণ এই মাছটাই না খুব কাঁটা, ওরা খেতে পারবে না। এদিকে আমার ভাত হয়ে গেছে। আর এইদিকে সোনা পাপাকে পড়তে দিতে গেছিলাম, নিচেই থেকে একটা লোক যাচ্ছিল ব্যাপারী, তার কাছ থেকে এইগুলো নিয়ে এসছি। এই যে ওই কসব্রাইটটা দিয়ে ঠাকুরের বাসন মাজে, আর ওই কালো কালারের কসব্রাইটটা দিয়ে আমাদের বাসন মাজা। মাম্মামের ফিতে নিয়েছি, স্কুলের জন্য লাগবে। মাম্মামের জালিক নিয়েছি, একটা লাগবে, একটা গার্ডার নিয়েছি। আর এই চুড়িটা আমার জন্য নিয়েছি, এটা একটা ইউনিক লাগলো, নতুনত্ব লাগলো। আর এই চুড়িটা শুধু হাতে পরলেই ভালো লাগবে, মানে কোথাও ঘুরতে টুরতে গেলে ড্রেসের সাথে পরলে বেশ ভালো লাগবে, সেই কারণে এই চুড়ি একটা নিলাম। তো চলো বন্ধুরা, দেখো বাইরে বৃষ্টিও পড়ছে, ঝিরিঝিরি ভালোই বৃষ্টি পড়ছে। তারপরে দেখো বৃষ্টি পড়ছে, তবু জামা কাপড় তো শুকনো করতে হবে, ওই জন্য ওখানে দিয়ে রেখেছি, পরে তুলবো জল ঝরে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, শুক্রবারের দিন ব্লগটা তো অনেক সকাল থেকেই শুরু করেছি, কিন্তু সকাল থেকে নিজের কথা বলতে বলতেই হয়ে যাচ্ছে। তো আজকে রান্না হচ্ছে ওই খয়রা মাছটা আলু বেগুন দিয়ে ঝোল হবে, আর হবে কুমড়ো আলু ভাতে, আর পাপার জন্য মামামের জন্য তো মাছ নিয়ে এসছে, ওইগুলো হবে। তো চলো রান্না বান্না সেরে তারপরে তোমাদের সামনে আসি। দেখো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মুছে বাসন মেজে রেখেছি। আর আজকে মামামের হাফ ছুটি হয়েছে, বাবা গেছিলো আনতে। যখন এগুলো ব্যাগ দিয়ে আমি বার করছি, আমি ভেবেছি হয়তো কাঁচা আম, আমি তো খুব খুশি হয়েছি, কিন্তু এটা কাঁচা আম না, এটা হচ্ছে লেবু। আর এইদিকে আমার তার আগেই লেবু আর শসা কাটা হয়ে গেছিলো। তো চলো দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না করেছি। হাঁড়িতে তো ভাত থাকবে, আর এইদিকে দেখো কুমড়ো আলু সিদ্ধ মাখানো আছে, একটা ডিম সিদ্ধ আছে, আর দুটো খয়রা মাছ ভাজা আলাদা তোলা আছে। আর এইদিকে আছে আমার আলু বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল। দেখো এই হচ্ছে আজকের রান্নার। আমি এইদিকে থালাও বার করে নিয়েছি, মাম্মামকে আর পাপাকে খেতে দেবো তাই। আর যেই দুটো খয়রা মাছ ভাজা রেখে দিয়েছি, ওই খয়রা মাছ দুটো রাত্রিরে যদি মাছ আমার লাগে, তাহলে ওই দুটো আমি সর্ষে বাটা করব। আজকেও আমার ইচ্ছে ছিল খয়রা মাছটা সর্ষে বাটা করার, তা হয়নি। তো ঠিক আছে, বাট রাত্রিরে যদি খাওয়া হয় তাহলে রাত্রিরে করে নেবো। তো আগে এদেরকে খেতে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তারপরে দেখো সন্ধ্যাবেলায় মাম্মাম অনেক দিন ধরে পিৎজা 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 করছে। পিৎজার মানে যা আনবো এই করতে, এই হ্যানা ত্যানা করতে করতে আনা হচ্ছে না। আজকে যখন ওর দাদুভাই ওকে আনতে গেছিলো, দাদুভাই তো বলে না, দাদাই বলে, আর তখন ও একটা পিৎজা কিনে নিয়ে এসেছিলো। তা তখন তো আর গরম করা হয়নি, রাখা ছিল, জানি খাওয়ার সময় গরম করে দেবো, সেই কারণে এখন পিৎজাটা আর স্যান্ডউইচটা গরম করে দিলাম। ওদেরকে এখন এইগুলো দিয়ে দেবো, ওরা এখন খাক, তারপরে আমাদের জন্য একটু চা বসাবো। বাইরে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে, আজকে আমাদের এদিকে ভালোই বৃষ্টি হয়েছে। তো মাম্মাম আবার বললো, মা একটা কাঁটা চামচ দাও, আমি কাটছি। আর এটা মাইক্রো ওভেনে গরম করলে ভালো হয়, আমাদের তো আর মাইক্রো ওভেন নেই, সেই কারণে এইভাবে গরম করে এইগুলো খাওয়ানো হয় ছেলেকে আর মাম্মামকে। তা ওরা এইদিকে খেয়ে নিক, আমি চাটা খেয়ে তারপরে তোমাদের। দেখো এইদিকে মাম্মামের যে স্কুলের ফিতেটা কিনেছি, সেইটা কিন্তু আমি পারবো না ফুল করতে। আর আমি যেই কাজগুলো পারি না, দিদির কাছে চলে আসি, দিদিই আমাকে করে দেয়। তো মাম্মামের এই ফিতের ফুলগুলো কিন্তু দিদিই করে দেয়। তো ওর মাম্মাম ওইদিকে ফিতে করে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতদূর রাখছি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে।
প্লিজ যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে আমাদের ফিতের ফুলও করা হয়ে গেছে। আর ওর মামামের ফিতেগুলো প্রচুর মানে কেমন একটা গুটিয়ে গুটিয়ে গেছিলো। তো চলো টাটা।